ভাবো, তুমি চোখের সামনে দেখলে ল্যাবের ভেতর ধাতুর এক টুকরো ধীরে ধীরে রং বদলে স্বর্ণের রূপ নিচ্ছে। সাইফাই সিনেমার মতো শোনাচ্ছে, তাই না? কিন্তু বিজ্ঞান এই অসম্ভব জিনিসটাকেই সম্ভবের দ্বারগোড়ায় নিয়ে এসেছে। এবার পাশে এসেছে ওপেন এজিআই এবং কোয়ান্টাম কম্পিউটার। আগামী 5 বছরের মধ্যে কি সত্যিই আমাদের হাতে স্বর্ণ তৈরি করার ক্ষমতা চলে আসবে? এবং যদি আসে, দুনিয়ার অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? কোনো ধাতুকে স্বর্ণে রূপান্তর করা মানে তার পরমাণুর ভেতরকার গঠন পাল্টে দেওয়া। প্রতিটি উপাদানের নিজস্ব পারমাণবিক সংখ্যা থাকে। স্বর্ণের পারমাণবিক সংখ্যা ৭৯। এটা পরিবর্তন করতে গেলে পরমাণু নিউক্লিয়াসে হাত দিতে হয়। এটা এমন কাজ যেটা সাধারণ কম্পিউটার গণনা করতে গেলে 1000 বছর লেগে যাবে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার, এরা অ্যাটম লেভেলের জটিলতা একসাথে হিসাব করতে পারে। এটা শুধু কম্পিউটিং না, এটা সরাসরি প্রকৃতির মূল নিয়মগুলোকে সিমুলেট করা। কোয়ান্টাম কম্পিউটার আল্ট্রা ফাস্ট গণনা করবে, আর ওপেন এজিআই এই গণনাগুলোকে বিশ্লেষণ করবে। এজিআই এক ধরনের সুপার বুদ্ধিমত্তা যা নিজে থেকে শিখতে পারে। কোনো পরমাণু নিউট্রন যোগ বা বিয়োগ করা দরকার, কত এনার্জি দরকার, কোন রিয়াকশান সবচেয়ে কম খরচে কাজ দেবে, কোথায় প্রক্রিয়াটা ভেঙে পড়তে পারে। সরলভাবে বলতে গেলে কোয়ান্টাম কম্পিউটার বাস্তবতা সিমুলেট করবে, আর এজিআই দেখবে কোন সিমুলেশনে সাফল্য সবচেয়ে বেশি। এই দুইয়ের সমন্বয়েই তৈরি হবে নিউক্লিয়ার ট্রান্সমিউটেশন ব্লুপ্রিন্ট, যেখানে সাধারণ ধাতুকে স্বর্ণে রূপান্তর করার ধাপে ধাপে রাস্তা বেরিয়ে আসবে। এখন প্রশ্ন, এটা বাস্তবে কবে? বিজ্ঞানীরা বলছেন কোয়ান্টাম কম্পিউটারের প্রসেসিং শক্তি আগামী 5 বছরে 100 গুণ পর্যন্ত বাড়বে। একই সময়ে এজিআই মানুষের মতো রিজনিং শিখে ফেলবে। এর মানে 2028-30 এর মধ্যে ছোট ল্যাবের ট্রান্সমিউটেশন পরীক্ষাগুলোতে 100 গুণ বেশি কার্যকর হতে পারে। যেখানে এখন 1 গ্রাম স্বর্ণ তৈরি করতে কোটি টাকা খরচ হয়, এজিআই কোয়ান্টাম কম্পিউটার যুগে সেটা নামতে পারে কয়েক হাজার টাকায়। আর এখানেই শুরু হবে বিপ্লব। স্বর্ণের দাম টিকে আছে কারণ এটা দুর্লভ, মাটির নিচে সীমিত, বড় কোম্পানি আর সরকার নিয়ন্ত্রণ করে। কিন্তু ল্যাবে যদি স্বল্প বিদ্যুৎ, ছোট রিয়াক্টর, অটোমেটেড এজিআই এবং কোয়ান্টাম কম্পিউটার নির্দেশনা ব্যবহার করে স্বর্ণ তৈরি করা যায়, তাহলে পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে। বিশ্লেষকদের মতে বাজারে সরবরাহ বাড়লে স্বর্ণের দাম 30-70% পর্যন্ত পড়ে যেতে পারে। এমনকি স্বর্ণ হয়তো আর সেফ ইনভেস্টমেন্ট হিসাবেও থাকবে না। গয়নার দাম কমে যাবে, ব্যাংকের রিজার্ভ কৌশল বদলাবে। যে দেশ স্বর্ণ রপ্তানি করে তাদের অর্থনীতি ধাক্কা খেতে পারে। এক কথায়, যদি এজিআই প্লাস কোয়ান্টাম কম্পিউটার সত্যিই স্বর্ণ তৈরি করতে পারে, তাহলে এটা শুধু বিজ্ঞান নয়, এটা অর্থনৈতিক ভূমিকম্প। এই প্রযুক্তি এখনও প্রাথমিক স্তরে, কিন্তু উন্নতির গতি এমন যে বিজ্ঞানীরা নিজেরাই বলছেন মানবজাতি প্রথমবারের মতো প্রকৃতির নিয়মকে ইঞ্জিনিয়ার করার পথে হাঁটছে। তাহলে প্রশ্নটা শুধু সম্ভব কি? না, প্রশ্নটা হলো কখন। আগামী 5 বছর পরে তুমি হয়তো দেখবে মানুষ আর শুধু স্বর্ণ খুঁজবে না, স্বর্ণ তৈরি করবে। তুমি কি মনে করো এজিআই আর কোয়ান্টাম কম্পিউটারের যুগ কি সত্যিই দুনিয়ার সবচেয়ে দামি ধাতুকে সাধারণ জিনিসে পরিণত করতে পারবে? নাকি স্বর্ণের রহস্য এখনও
আমাদের ধরাছোঁয়ার বাইরে। কমেন্টে জানাও, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সামনে আরও এরকম বিজ্ঞান স্টোরি নিয়ে ফিরব।